এক রাজা, যে নবীজির মাথা কেটে ফেলতে বেরিয়েছিল নিজের বাহিনী নিয়ে। এক ঘোড়া, যে গর্জন করছিল মৃত্যুর আগে। আর এক মাটি, যে খুলে দিয়েছিল নিজের বুক, গিলে নিয়েছিল সেই ঘোড়া ও রাজাকে একসাথে। এটা কোনো গল্প নয়, এটা ইতিহাসের সেই ভয়াবহ মুহূর্ত যখন আল্লাহর কুদরত পৃথিবীতে দেখেছিল নিজের চোখে। দামেস্কের নিকটবর্তী এক রাজা, রাজা হামিদ, তিনি বলে উঠলেন, এই নবী মোহাম্মদ নামের মানুষটা আমাদের রাজ্য ভেঙে দিচ্ছে। তার কথায় আমার সৈন্যরা ইসলামের দিকে ঝুঁকছে। যদি তাকে শেষ না করি, আমি রাজা নই। তখন তার মন্ত্রী সামির বলে উঠল, মহারাজ, যদি আপনি চান, আমি এমন সৈন্য পাঠাবো যারা মদিনা পর্যন্ত গিয়ে মোহাম্মদ নামের লোকটাকে ধরে আনবে, জীবিত বা মৃত। তখন রাজা হামিদ বলে উঠল, না, আমি নিজেই যাব। আমি তার মাথা নিজ হাতে কেটে এনে এখানে ঝুলিয়ে রাখব, যেন কেউ তার নামে আল্লাহু আকবার উচ্চারণ করতে সাহস না পায়। মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের পর এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনছি দামেস্কের এক রাজা রওনা দিয়েছিল আপনার দিকে, আপনার হত্যার উদ্দেশ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে আবু হুরায়রা, ভয় পেও না। যে আমাকে আঘাত করতে চায়, আল্লাহ তাআলা তাকে নিজেই থামিয়ে দেবেন। তখন অন্য সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি যুদ্ধের প্রস্তুতি নিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, না বেলাল, আল্লাহর আদেশ ছাড়া কোনো তলোয়ার উঠবে না। আল্লাহর কুদরত দেখবে দুনিয়া। অন্যদিকে রাজা হামিদ ঘোড়ার মধ্যে বসে চিৎকার করছে এবং বলছে, এই মরুভূমি শেষই মদিনা। আজ রাতে আমি মোহাম্মদের মাথা কেটে ফেলব, কেউ তাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তখন এক সৈন্য বলে উঠল, মহারাজ, এই পথ অচেনা, চারদিকে কেবল বালু আর ঝড়। তখন রাজা হামিদ বলে উঠল, চুপ, আমি এসব বুঝি না, আমি আমার ক্ষমতার কথা শুনি। এই বলে সৈন্য দল নিয়ে রাজা হামিদ রওনা দিল। কিন্তু হঠাৎ বালুর ঝড় উঠছে, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, ঘোড়া অস্থির হয়ে উঠেছে। তখন এক সৈন্য বলে উঠল, মহারাজ, ঘোড়াটা আচমকা থেমে গেছে। তখন রাজা হামিদ বলে উঠল, চল চল বলছি। এই বলে ঘোড়াকে চাবুক মারতে লাগলো। কিন্তু যতই রাজা হামিদ ঘোড়াটিকে চাবুক মারতে লাগলো, ঘোড়াটি এক পাও এগোলো না। রাজা বুঝতে পারেনি সে যে ভূমিতে পা রেখেছে সেটি নবীর প্রতি ভালোবাসায় ভরা মাটি, এবং সেই মাটি কখনো নবীর হত্যার পরিকল্পনাকারী ভার সইতে পারে না। হঠাৎ করে রাজা হামিদ চিৎকার করতে লাগলো, এই কি হচ্ছে? আমার ঘোড়া, আমার পা কেন ডুবে যাচ্ছে বালির মধ্যে? এই সব দেখে কিছু সৈন্য পিছু হাঁটে, মাটি আমাদের গিলে নিচ্ছে মহারাজ। তখন রাজা হামিদ চোখ উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, মোহাম্মদ, যদি তুমি সত্যি নবী হও তাহলে আমায় বাঁচাও। মাটি সম্পূর্ণ ফেটে যায়, রাজা ও ঘোড়া একসাথে তলিয়ে যায়, নিস্তব্ধতা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বদ্ধ করে বলেন, আল্লাহ মহান, যে আমার ক্ষতি চেয়েছিল সে আজ নিজের পাপের হারিয়ে গেল। তখন সকল সাহাবীগণ বলতে লাগলেন, সুবহানাল্লাহ, নবীজির দয়া এমন যে তিনি তার শত্রুর জন্যও দোয়া করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আবু হুরায়রা, বেলাল, মনে রেখো, দুনিয়ার রাজা যতই শক্তিশালী হোক, আল্লাহর কুদরতের সামনে সবাই অসহায়। রাজা ও তার ঘোড়া মাটির নিচে হারিয়ে গেল। দামেস্কে তার রাজপ্রাসাদের এখনো কেউ আসে না, এখনো কেউ জানে না রাজার ফিরবে না। আর ওদিকে একজন রহস্যময় ব্যক্তি রওনা দিয়েছে মদিনার দিকে। সে দাবি করছে সে রাজার দূত, কিন্তু সে আসলে কে? রাজা হামিদের মৃত্যুর পর কেটে গেল 3 দিন। মদিনার আকাশে শান্তি, কিন্তু দূর কোথাও জমছে এক নতুন ঝড়। সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু দূরে তাকিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এক অচেনা মানুষ শহরের দরজায় এসেছে, বলে সে দামেস্ক থেকে এসেছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ওকে আসতে দাও বেলাল। অতিথি সেই হোক, আল্লাহর পথে আগমন মানে রহমত। মসজিদে নববী, সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে বসা। তখন এক দূত বলে উঠলেন, আসসালামু আলাইকুম হে মোহাম্মদ। তখন সাহাবাগণ সদরে বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি কে ভাই? তোমার মুখে রাজ দরবারের ধুলো, তোমার চোখে ভয়? তখন দূত বলে উঠল, আমি রাজা হামিদের সেনাপতি হারিস। আমরা দামেস্ক থেকে রওনা দিয়েছিলাম আপনাকে হত্যা করার উদ্দেশ্যে। এই কথা শুনে সাহাবাগণ একে অপরের মুখের দিকে তাকায়, কেউ তলোয়ার হাতে রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি নিরাপদ, বলো তারপর কি ঘটেছিল? তখন দূত বলে উঠল, আমরা মরুভূমি পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ভূমি কেঁপে উঠল। রাজা ও তার ঘোড়া আমাদের চোখের সামনেই মাটির ভিতরে ঢুকে গেল। আমরা সবাই পালিয়ে বাঁচি। আমি নিজে আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি সেই মুহূর্তেই বুঝেছিলাম আপনি সত্যিকারের নবী। দূত আরো বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালিমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পাশে বসে থাকা সাহাবীরা সবাই একসাথে বলে উঠল, আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হারিস, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। তুমি এতদিন ছিলে ঘৃণার পথে, কিন্তু ফিরেছ শান্তির পথে। তখন হারিস বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাজার গুনাহ দেখেছি নিজ চোখে, কিন্তু আমি চাই দামেস্কের মানুষ জানুক আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি যদি সত্যের দাওয়াত নিয়ে ফিরে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তখন এক সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিশ্বাস করেন ও ফিরে গেলে ওকে হত্যা করবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, উমর, যে মানুষ আল্লাহর পথে ফিরে আসে তার মৃত্যু হলেও সে শহীদ। দূত ফিরে চলছে দামেস্কের মরুভূমির দিকে। হারিস আবার ফিরছে সেই পথে যেদিকে সে আগে গিয়েছিল তলোয়ার হাতে, কিন্তু এবার তার হাতে তলোয়ার নয়, কালিমার নূর। হারিস ঘোড়া দিয়ে যাচ্ছে এবং সে নিজে নিজে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে শক্তি দাও যেন আমি দামেস্কে সত্য প্রচার করতে পারি। রাজা হামিদ মরেছে, কিন্তু সেখানে এখনো অনেক অন্ধকার রয়ে গেছে। রাজপ্রাসাদে সিংহাসন ফাঁকা, মশালের আলোয় মুখ দেখা যায় এক নতুন রাজপুত্রের, রাজা হামিদের পুত্র ইয়াজিদ। মন্ত্রী সামির বলে উঠল, মহারাজ ইয়াজিদ, আপনার পিতা মারা গেছে, তবে আমরা তার প্রতিশোধ নেব। শুনেছি সেই মোহাম্মদ নামের মানুষই নাকি তার মৃত্যুর কারণ। তখন ইয়াজিদ বলে উঠল, আমি প্রতিশোধ নেব, এবার কোনো রহমত নয়, কেবল আগুন। এই সময় রাজদরবারে প্রবেশ করল হারিস। তখন সে বলে উঠল, মহারাজ, আপনার পিতা নবীর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু তাকে হত্যা করেননি, কোনো মানুষ করেছে আল্লাহর আদেশ। তখন ইয়াজিদ এই কথা শুনে বলে উঠল, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ হারিস। সৈন্যরা ওকে ধরে ফেল। তখন সৈন্যরা হারিসকে ধরে, এবং হারিস বলে উঠল, তুমি চাও রাজ্য ঠিকুক, কিন্তু রাজা হয়ে পিতার ভুল পুনরাবৃত্তি করেছ। আল্লাহর কুদরত থেকে কেউ পালাতে পারে না ইয়াজিদ। তখন ইয়াজিদ বলে উঠল, আমার কুদরত আল্লাহর চেয়ে বড়। হারিসকে বন্দি করে ফেলা হয়েছে। রাজা ইয়াজিদ প্রতিশোধের আগুনে জ্বলছে, আর ওদিকে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত চিত্রে নামাজে মগ্ন, যেন জানেন নতুন জ্বর আসছে, এক জ্বর যা বদলে দিবে দামেস্কের ইতিহাস। যে মানুষ নবীর ভালোবাসা গ্রহণ করেছিল, সে আজ বন্দী এক অত্যাচারীর হাতে, বন্দী এক কারাগারে। কারাগারের ভিতর হারিস নিজে নিজে বলতে লাগলো, হে আল্লাহ, আমি নবীজির সামনে সাক্ষ্য দিয়েছি, এখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন জানি
মৃত্যুর আগেও আল্লাহর রহমত আছে। হঠাৎ হারিসের কাছে এক প্রহরী আসলো এবং বলে উঠল, হারিস, রাজা ইয়াজিদ এখনই তোমার সাথে কথা বলতে চাই। ইয়াজিদ হারিসের কারাগারের পাশে আসে এবং হারিসকে বলে উঠল, হারিস, তুমি ছিলে আমার পিতার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি, কিন্তু তুমি আজ তার মৃত্যুর কারণের পক্ষ নিয়েছ। তখন হারিস বলে উঠল, আমি কারো পক্ষে নেই মহারাজ, আমি সত্যের পক্ষে। আপনার পিতা নবী হত্যার উদ্দেশ্যে বের হয়েছিল, কিন্তু আল্লাহ নিজেই তার বিচার করেছেন। তখন ইয়াজিদ বলল, তুমি বলতে চাও তোমার সেই মোহাম্মদ নামের লোক ঈশ্বর? তখন হারিস বলে উঠল, না, তিনি ঈশ্বর নন, তিনি ঈশ্বরের প্রিয় রাসূল, যিনি তোমার পিতার জন্য দোয়া করেছিলেন। তখন ইয়াজিদ রাগে চেঁচিয়ে উঠল, চুপ, আমি শুনতে চাই না সেই নাম। তুমি কাল ভোরে মৃত্যুদণ্ড পাবে। তোমার রক্ত দিয়ে আমি শপথ নেব, যে নবীকে হত্যা করতে পিতা ব্যর্থ হয়েছে, আমি তার মসজিদে আগুন ধরাবো। তখন হারিস বলে উঠল, তুমি আগুন ধরাবে মসজিদে ইয়াজিদ? তাহলে প্রস্তুত থেকো, আগুনের চেয়েও ভয়ঙ্কর আল্লাহর ক্রোধের জন্য। মধ্যরাতে ইয়াজিদের ঘুম ভেঙে যায়। তখন সে তার বিছানায় হঠাৎ সে শুনতে পায় কে যেন ওকে বলছে, হে ইয়াজিদ, তুমি তোমার পিতার পথেই হাঁটছ। তখন ইয়াজিদ বলে উঠল, কে তুমি? নিজেকে দেখাও। তখন সে আবারও অদৃশ্য কণ্ঠে থেকে ভেসে আসলো, যার মাথা কাটতে তোমার পিতা এসেছিল, তাকে আল্লাহ রক্ষা করেছিলেন। এবার তুমি যদি সেই পথেই যাও, তোমার ঘোড়াও মাটিতে বিশ্রাম পাবে না। তখন ইয়াজিদ চিৎকার করে বলে উঠল, এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? তখন ইয়াজিদ চিৎকার করে তার মন্ত্রী সৈন্যদলকে ডাকতে শুরু করল। তখন তার মন্ত্রী সামির দৌড়ে তার কাছে পৌঁছালো, মহারাজ, আপনি ঠিক আছেন? তখন ইয়াজিদ বলে উঠল, আমি ঠিক আছি। কাল সকালে পুরো সৈন্যদল প্রস্তুত করো, আমরা মদিনার দিকে রওনা হব। অন্যদিকে হারিস কারাগারের মধ্যে চোখ বদ্ধ করে প্রার্থনা করছে, হে আল্লাহ, যদি আমার মৃত্যু হয়, তবে আমার রক্ত যেন ইসলামে সাক্ষ্য দেয় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় অর্জন। একটু পর এক অদ্ভুত ঘটনা ঘটল। পুরো প্রাসাদের মধ্যে কম্পন শুরু হলো। তখন এক প্রহরী চিৎকার করতে লাগলো, সবাই কোথায় আছো? দেখো, দেওয়াল ফেটে যাচ্ছে। এটা ছিল আল্লাহর এক নির্দেশনা, যেন সবাই সতর্ক হয়ে যায়। পরের দিন সকালে এক বৃদ্ধ হাজির রাজদরবারে। তখন মন্ত্রী সামির বলে উঠল, মহারাজ, এক অচেনা বৃদ্ধ দেখা করতে চাই, বলে তার কাছে আপনার পিতার মৃত্যুর সত্য খবর আছে। তখন ইয়াজিদ বলে উঠল, ওকে ভিতরে আনো। তখন ওই বৃদ্ধ লোকটি বলে উঠল, ইয়াজিদ, তুমি তোমার পিতার পথেই চলছ। তুমি জানো সেই দিন মরুভূমিতে কি ঘটেছিল? তখন ইয়াজিদ বলে উঠল, আমি জানি, সে মরেছিল দুর্ভাগ্যের কারণে। তখন বৃদ্ধ বলে উঠল, না, সে মরেছিল কুদরত দেখে। সে নবী হত্যার উদ্দেশ্যে গিয়েছিল, আর আল্লাহর জমিন তাকে গিলে নিয়েছিল। তখন ইয়াজিদ বলে উঠল, তুমি কে? প্রত্যুত্তরে বৃদ্ধ বলে উঠল, আমি সেই মাটির সাক্ষী, যেখানে তোমার পিতার ঘোড়া চিৎকার করছিল, আর আমি দেখেছিলাম কিভাবে আল্লাহর ক্রোধ নেমে এসেছিল। তখন ইয়াজিদ বলে উঠল, তুমি যেই হও, আমি পিতার অসম্পূর্ণ প্রতিশোধ নেব। তখন বৃদ্ধ বলে উঠল, তুমি প্রতিশোধ নিতে পারবে না ইয়াজিদ, কারণ আল্লাহর বিচার এবার তোমার জন্য অপেক্ষা করছে। ইয়াজিদের চোখে ভয়, কিন্তু মুখে জেদ। সে জানে না যে বৃদ্ধকে সে দেখছে, তিনি ছিলেন আল্লাহর পাঠানো এক ফেরেশতা, যিনি সতর্ক করে গেছেন, এবার মদিনার পথে আগুন নয়, বরং আল্লাহর কুদরতের আরেক অধ্যায় অপেক্ষা করছে।